অফ তিওয়ারিকে কে মেরেছে। এটা দেখে আইরিন ভয় পেয়ে যায় যে এটা কি করে সম্ভব। পঞ্চম এপিসোড এখানেই ষেষ হয়ে যায়। ষষ্ঠ এপিসোডের শুরুতে আবার অতীত ওই মেহতা হাউসে মেহেককে দেখা যায়। গৌরব বাকি মেয়েদের অবস্থা দেখে বুঝতে পারে এই জায়গাটা ভালো না, এখানে বেশিক্ষণ থাকা যাবে না। তাই সে মেহেককে বলে ময়ূক তাকে আনতে যাচ্ছে, সে যেন তার সাথে চলে আসে। এদিকে আবার মেহেককে যে গৌরব আর বাকি লোকেরা মনিটরে দেখছিল, সেখানে মনিটরে মেহেকের ছবিটা ঠিকঠাক আসছিল না। গৌরবের এবার চিন্তা হয়। ওদিকে মেহেক দেখে ছাদে একজন এসেছে। মেহেক ভাবে ময়ূক এসেছে তাকে নিতে। সে তার পেছন পেছন যায়। সে ময়ূককে অনেকবার তার জন্য থামতে বলে, কিন্তু সে থামে না, যেতেই থাকে চুপচাপ। মেহেক দেখে ময়ূক বাইরে বেরোনোর রাস্তায় না গিয়ে বাড়ির আরো ভেতরে ঢুকে যাচ্ছে। সে অনেকবার ময়ূককে বারণ করে, কিন্তু সে শোনে না। এরপর ময়ূক একটা কোনায় দেওয়াল ধরে পেছন ঘুরে দাঁড়িয়ে থাকে। তখন ওইদিকে টর্চ পেলে মেহেক দেখে ওখানে ময়ূক না, অন্য একজন দাঁড়িয়ে আছে, আর তার গায়ের চামড়াটা পোড়া ছিল। এটা দেখে মেহেক ভয় পেয়ে যায়। তখন গৌরব আর তার টিম মেহেকের কাছে আসে। গৌরব ওই আত্মাকে বলে তারা এখান থেকে চলে যাচ্ছে, আর কোনো দিনও এখানে আসবে না। এই বাড়ির আত্মারা যেন এদের কোনো ক্ষতি না করে। এই কথা বলার সাথে সাথেই ওই আত্মা ওখান থেকে চলে যায়। যাই হোক, এই শো টেলিকাস্ট হওয়ার সাথে সাথে গৌরব খুব ফেমাস হয়ে যায়। সবাই এই প্যারানর্মাল ব্যাপারে জানার জন্য আগ্রহী হয়ে ওঠে। যাই হোক, এরপর আবার বর্তমানে আইরিনকে দেখা যায়। সে আগের দিনের রাতের ঘটনায় ভয় পেয়ে পরের দিন মেঘা, সিদ্ধার্থ আর রাজকে ডাকে। তারা এসে দেখে সত্যি সত্যি কেউ ল্যাপটপে লিখে গেছে। তখন তারা আইরিনকে বলে আইরিনের বাড়িতে তারা ক্যামেরা সেট করবে, তাহলেই সব দেখা যাবে। কিন্তু আইরিন বলে সে এখান থেকে চলে যাচ্ছে। এরপর আইরিন শর্মিলার বাড়িতে যায়। সেখানে শর্মিলা তাকে একটা ভিডিও ক্লিপ দেখায়, যেখানে আইরিন দেখে মৃত্যুর কিছুদিন আগে গৌরব তার বয়ফ্রেন্ড মনীষকে একটা ইন্টারভিউ দিয়েছে। ওখানে গৌরব বলেছে আগে তার টিমের ট্যাগলাইন ছিল নলেজ ক্যান্সেলস ফিয়ার, কিন্তু এখন তার মনে হচ্ছে নলেজ ক্রিয়েটস ফিয়ার। মানে যে যত বেশি জানবে তার সেই বিষয়ে বেশি ভয় তৈরি হবে। যেমন কেউ যদি জানতে পারে তার জীবন শেষ হতে চলেছে বা তার কাছের মানুষের জীবন নিরাপদ নয়, তাহলে তার বেশি ভয় লাগবে। কিন্তু কেউ যদি কিছুই না জানে, তাহলে তার ভয় লাগবে না। এই কথা বলে গৌরব ওখান থেকে উঠে যায়। এই ভিডিও দেখে আইরিন নিজের বাড়িতে এসে মেঘাদের এই ব্যাপারে বলে। তখন মেঘা বলে আইরিনের বাড়িতে যে ক্যামেরা লাগানো হয়েছে তাতে দেখা গেছে একটা বই নিজে থেকেই সেলফ থেকে পড়ে একটা পেজ খুলে গেছে আপনা আপনি। আইরিন ভালো করে লক্ষ্য করে দেখে এটা ওই বই যেটা মনীষকে সে দিয়েছিল, আর শর্মিলা যা বলেছিল সেই মতো পেজ 94 খুলে আছে।